ওই আমিরের বই তো তারে ভোট দিবে না, তা আমরা তো অনেক পরের কথা। ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত হবে। নারীদেরকে ক্ষমতায়িত করার জন্য কেবলমাত্র ওই পরিবারের গৃহিণীদের নামে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে, যাতে করে নারীরা ক্ষমতায়িত হতে পারে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে কোনো সুযোগ দেয়া যাবে না। ক্ষমতা মানেই যে এখানে গিয়ে একটা দাদাগিরি দেখানো, সেটা কিন্তু নয়। ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। আমাদের এক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা সম্পর্কে একটি মন্তব্য করার পর বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, অনেক জায়গাতে বিভিন্ন কর্মজীবী নারীরা যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে। একটি ভিডিও আমার খুবই ভালো লেগেছে। সেখানে একজন নারী তিনি বলছেন যে ওই দলের আমির, ওই আমিরের বই তো তারে ভোট দিবে না, তা আমরা তো অনেক পরের কথা। এটা আসলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাটি আমি বললাম না, এটার একটা গুরুত্ব বহন করছে। এখন বাহ্যিকভাবে তাদের বা কারোর চরিত্র যেটি দেখা যাচ্ছে, ভোটের আগে অনেকেই আমরা সেটি দেখতে পাই, কিন্তু পরবর্তীতে তারা কি রূপ ধারণ করতে পারে সেটা আমার মনে হয় ৭১-এ যারা জীবিত ছিলেন তারা তো দেখেছেই। আমি আর ওই প্রসঙ্গ টেনে এনে নতুন রাজনীতিটাকে বাধাগ্রস্ত করব না। কিন্তু কয়েকদিন আগে চট্টগ্রামে জামাতের একজন প্রার্থী তিনি কি দাম্ভিকতার সাথে বললেন, পুলিশকে উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় গ্রেফতার করতে হবে, আমরা যা বলবো তাই করতে হবে। থানার ওসি প্রতিদিন তার বাসার সামনে এসে নাকি তাকে প্রোটোকল দিবে। তো এই জন্য কি আমরা বাংলাদেশের জনগণ ট্যাক্সের টাকায় পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে? অবশ্যই নয়। এখন দেখছে যে তাদের বিগত বার তারা ক্ষমতায় এসেছিল, বিএনপির ঘাড়ে চড়ে দুটি মন্ত্রণালয় তাদের ছিল। তার পরবর্তী সময় এই প্রথম তারা ক্ষমতার এত কাছাকাছি এবং ক্ষমতার সরাসরি বেনিফিশিয়ারি, অনেকটা বলা যায় তারাই ক্ষমতাকে ডিকটেট করে মাঝে মধ্যে এই অবস্থায় গিয়েছে। তো এই অবস্থায় যখন যাবে, তো আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে তাদের কি সেই সম্বন্ধে ধারণা বা পড়াশোনা নাই? এটা কি আমরা জানি না? আমি বিশ্বাস করি ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত হবে। তার মানে এই না যে তাদের ভোট কমে নাই, অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে হয়তো কিছু ভোট বেড়েছে, কিছু আসন সংখ্যা তারা পাবে। আমরা চাই তারা বেশি আসন পাক, তাতে করে পার্লামেন্টটা একটা ভারসাম্য জায়গায় থাকে। আমরা ওই 293টা ওই মার্কা আমরা একটা বিতর্কিত সংসদ বা নির্বাচন আমরা চাই না। বারে বারে বলে আসছি যে আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5 বছর পর পর ভোট অনুষ্ঠিত হবে।